হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম মাই চ্যানেল মৌমিতাস কিচেন অ্যান্ড ডেলি ভাইবস। বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবসময় চাই। আমিও খুব ভালো আছি। তাই প্রথমেই বলেছিলাম এখন উইন্টার চলছে, বিভিন্ন ফেস্টিভ্যালে আমি যাবো আর তোমাদের সাথে শেয়ার করব। তো আজকে আমি চলে গিয়েছিলাম বঙ্গ সংস্কৃতি উৎসবে, যেটা প্রত্যেক বছর কল্যাণী টাউন ক্লাবে অনুষ্ঠিত হয়। তো দেখতে পাচ্ছ ভীষণ ভিড়। ডেটটা ছিল 13 জানুয়ারি। তো এই জনযুদ্ধ দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আজকে কি আছে। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, একটা টিকিটও পেয়ে গেছি আমি, কারণ অনলাইন টিকিটের ব্যবস্থা ছিল না, এই জন্য লাইন দিয়ে কাটতে হয়েছে। ফসিলসের কনসার্ট ছিল, লাইভ কনসার্ট ফসিলস, ঠিক আছে। তো দেখতে পাচ্ছ ভীষণ ভিড়, আর মানুষের একটা জনযুদ্ধ মোটামুটি আর কিছুক্ষণ পর থেকে শুরু হবে। এখনই মোটামুটি ভীষণ ভিড় হয়ে গেছে, আর এখনই মোটামুটি স্যার উঠবে, আমাদের রূপম ইসলাম দা উঠবে। তো তোমরা দেখো, একটু শোনো। স্টেজে উঠে যদি ফার্স্টেই এরকম সং দিয়ে শুরু হয়, তো নিজেকে আর আটকে রাখা যায় না। জাস্ট একটা ইমোশন, একটা কষ্ট, একটা ভালোবাসা, সব কিছু নিয়ে ফসিলস। সত্যি মানে একটা অন্য জগতে চলে গিয়েছিলাম। দেখতে পাচ্ছ কি জনসমুদ্র। তোমরা যারা ফসিলসকে ভালোবাসো তোমরা এটা জানো যে কি হয় ফসিলস কনসার্টে। তো যাই হোক বন্ধুরা, ফার্স্ট দিন তো খুব এনজয় করেছিলাম, আর সেকেন্ড দিন যেদিন 14 জানুয়ারি, সেদিনও আমি চলে গিয়েছিলাম আবারও কল্যাণী বঙ্গ সংস্কৃতিতে। কারণ যারা আসছেন তারা আমার খুব ফেভারিট সিঙ্গার। সেটা হচ্ছে, টিকিটটা কেটেই ফেলেছি মোটামুটি, দেখো, সেটা হচ্ছে একদম ঠিক ধরেছো, অ্যালবার্ট কাবো আর দালেল মেহেন্দি স্যার। ও মানে কি বলবো, দালেল মেহেন্দি স্যার আমার ছোট্টবেলা থেকে মানে বিগ ফ্যান আমি তার। আর অ্যালবার্ট কাবো দাদা ভীষণ ভালো গেয়েছেন, ভীষণ ভালো সিঙ্গার। তো একটু দেরি আছে স্টেজ পেতে, সেই জন্য আমি একটুখানি স্টলগুলো ভিজিট করছিলাম। এখানে একটু দাঁড়িয়ে পড়েছিলাম, মেয়েদের ইমোশন জানোই। একটু শাড়ির কালেকশনগুলো দেখছিলাম, এখানে বিভিন্ন রকম সিল্কের কালেকশন ছিল, হ্যান্ডলুম ছিল। তো আমার ভীষণ ভালো লাগে। শাড়ি যতটা পরা হয় না অতটা, কিন্তু তবুও কিনি শখে। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ ডিজাইনার ব্লাউজগুলো খুব সুন্দর, কালেকশনগুলো খুবই ইউনিক। আর এইখানে দেখতে পাচ্ছ কার্পেট, খুব ভালো ছিল কার্পেটগুলো। আমি আগের বুক ফেয়ারে গিয়ে নিয়েছিলাম বলে এইবার আর নেওয়া হয়নি। আর এটা যেটা সবথেকে আমার ভালো লাগে সেটা হচ্ছে, দেখতে পাচ্ছ হোমমেড যে ক্যান্ডেলসগুলো তোমরা নিতেই পারো, খুব সুন্দর, বিভিন্ন স্টাইলের, বিভিন্ন কালারের তোমরা পেয়ে যাবে। আর এই দিকটা ছিল জুয়েলারি, ভীষণই সুন্দর ছিল জুয়েলারি কোয়ালিটিগুলো। আর তার এই দিকটা দেখতে পাচ্ছ, এখানে সব হোমমেড যেসব হ্যান্ডক্রাফট যেসব জিনিসগুলো হয়, বিভিন্ন হোম অ্যাক্সেসারিজ। তো এগুলো তো মেলাতে থাকে তোমরা জানোই। আর এইগুলো ছাড়া তো মেলা অসম্পূর্ণ থাকে, আগেই বলেছি, বাচ্চাদের বিভিন্ন রাইড। আর তারপরে আমার যেটা সবথেকে ফেভারিট, সেটা মথুরা কেক খেলাম। তারপরে একটুখানি যেগুলো হয় বাদাম টাদাম, এগুলো খাওয়া দাওয়া, লাস্টে একটা চা খেলাম, খেয়ে স্টেজের দিকে গেলাম। কিন্তু তখনও মোটামুটি স্টেজ রেডি হয়ে গেছে। তো সেই জন্য আরও কিছুক্ষণ সময় ছিল বলে হাতে, তাই জন্য একটু হোমমেড কেক আর চকলেট কিনলাম, আর সেগুলো কিছু খাওয়া দাওয়াও হলো। কিছু পার্সেল নিয়ে এসেছিলাম আর কিছু খেলামও। তো এই কেকটা ভীষণ ভালো ছিল, সফট অ্যান্ড হট যেটা বলে। তারপরে এই চকলেট কেকটা উফ, জাস্ট অসাধারণ ছিল, ভীষণ ফ্রেশ, ভীষণ সুন্দর। মানে এই হোমমেড কেকগুলো এত ভালো হয় আর আমার এত ভালো লাগে। আমি প্রায় 3-4 বছর ধরে এই কেকগুলো ভীষণ খাচ্ছি এবং ভীষণ ভালোও লাগছে। আর এটা হচ্ছে পাতুরি স্টল। এর আগে বুক ফেয়ারে গিয়ে বলেছিলাম আমি পাতুরি খেয়েছিলাম, ভীষণ ভালো। আমি যেহেতু অয়েলটাকে পুরো অ্যাভয়েড করি, তো সেই জন্য আমার পাতুরিটা ভীষণ ভালো লাগে খেতে। এটা একটা চিকেন পাতুরি, সর্ষে পোস্ত দিয়ে চিকেনটাকে একদম কি বলবো, ওটাকে পেস্ট করে করে, খুব ভালো ছিল, ভীষণ ভালো। তো তারপরে যেটা ট্রাই করলাম, সেটা এর আগেও করেছিলাম আমি, সেটা হচ্ছে চিকেন পাতুরি রোল। দেখতে পাচ্ছ একটা তন্দুরি রুটির মধ্যে চিকেনটাকে ভেতরে স্টাফ করে ওটা করে, ভীষণ ভালো ছিল। তারপর চলে গেলাম ড্রাই ফ্রুটসের স্টলে। এখানে খেজুর ছিল, আফগান খেজুর ছিল, কিচমিচ ছিল, ব্ল্যাক। তো দেখতে পাচ্ছ আমাদের অ্যালবার্টটা উঠে গেছে, তোমরা একটু গান শোনো।
তো এখন মোটামুটি 9:30 বাজে। এখন অ্যালবানদার গান শেষ হয়ে গেছে প্রায়। এখন আমরা ভীষণ এক্সাইটেড হয়ে আছি, কারণ এখন আমাদের দালের মেহেন্দিজি উঠবেন। আর তোমরা শুনে নাও তার গান একটুখানি। তোমরা দেখতে পাচ্ছ কি পারফরমেন্স দিচ্ছে একটা। ও সেই পুরো মানে কি বলবো, একদম পারফরমেন্স দিচ্ছে, নিজেকে ধরে রাখতে পারছি না একদম। প্রায় 1 থেকে 2 ঘন্টা কনস্ট্যান্ট ডান্স করেছি আমরা সবাই। স্মুথ একটা অন্যরকম হয়ে গেছিলো। এরকম পাঞ্জাবি সবের সাথে ডান্সটা একটু ভাগড়া না করি তাহলে কি ভালো লাগে? তোমরা দেখো, ভীষণ এনজয় করেছি, ভীষণ মজা করেছি। তো বন্ধুরা, যাই হোক, এখন প্রোগ্রাম শেষ। তো ভ্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। আর অন্য সময় আবার আরেকটা ভিডিও নিয়ে, আরেকটা ভ্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসবো। তো আজকে বন্ধুরা টাটা, এইটুকুই থাক। আবার অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে।